জ্যোৎস্না দ্য শিবুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এপিসোডটা স্টার্ট করছি। আজকের এপিসোডটা খুব স্পেশাল, তার কারণ এই রেসিপিটা আমার দিদার কাছ থেকে আমার মায়ের শেখা আর আমার মায়ের কাছ থেকে আমার শেখা। রেসিপিটা পুরোটা দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। এই রেসিপিটা যেহেতু কাঁকড়া দিয়ে তৈরি হবে, তাই এই রেসিপিটার জন্য আমি কাঁকড়া নিয়ে নিয়েছি, আর তার সাথে লাউ, আলু, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, গোটা গরম মশলা লাগবে। লাউ, আলু আর ধনেপাতা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর অন্যদিকে বাদবাকি মশলাগুলো পেস্ট করে নিয়েছি। এবার ধুয়ে রাখা কাঁকড়াগুলোর মধ্যে হলুদ নুন মাখিয়ে লাল লাল করে কাঁকড়াগুলো ভেজে নেব। কাঁকড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আলু আর লাউটা দিয়ে আমি লাউ আর আলুটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। এবার পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তার সাথে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আরও 10 মিনিটের জন্যে এই লাউ আর আলুটাকে ভালো করে কষিয়ে নেব। এবার মশলার পেস্টটা দিয়ে আমি আরও 10 মিনিটের জন্য একদম ধিমি আঁচ করে চাপা দিয়ে ছেড়ে দেবো, তাতে মশলাটাও ভালো করে কষে যাবে আর গাঢ় হয়ে যাবে। মশলাটা খুব ভালো করে কষে গেছে, আর তার সাথে লাউ আর আলুটাও গলে গেছে। এবার 2 কাপের মতন মশলার জল দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে আমি আরও 10 মিনিটের জন্য এই ঝোলটাকে ফুটিয়ে নেব। লাউ আলু দিয়ে কাঁকড়ার ঝোল একদম রেডি। এবার কুচনো ধনেপাতা দিয়ে গরম ভাতের সাথে এই কাঁকড়ার ঝোলটা পরিবেশন করব।